সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আমার ফোনের আপডেট হলো, ফোনটা এখনো ঠিক হয়নি, সো এই জন্য ঈদের ব্লগগুলো আর আমি রিকভার করতে পারিনি। ব্লগটা দিব আজকে শুক্রবার, সন্ধ্যার সময় আমার কিছুই করার নাই, ভাবলাম যে একটা রেসিপি ব্লগ শেয়ার করি, কারণ এটার অনেক রিকোয়েস্ট এসেছিল। করোনার সময় আই থিঙ্ক প্রথম বছর 2019-এর শেষের দিকে আমি ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজ ন্যাচারালি নাফিসাতে, সেখানে চিকেন স্টাফড বান ওই ভিডিওটা শেয়ার করেছিলাম। প্রায় 4000-এর বেশি ভিউ হয়ে গিয়েছিল, অ্যান্ড দেন অনেক রিকোয়েস্ট এসেছিল, করা হয় নাই আর। তো ভাবলাম যে আজকে একটু করি, সো জিনিসপত্র অ্যারেঞ্জ করে নিয়ে আসছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন স্টাফড উল বান বা পুল বান বা ডিনার রোল যাই বলেন। তো এটা একটু শেয়ার করবো। অলরেডি সেট করতে করতে 2-3 বার আমি ট্রায়াল দিলাম, কারণ ফ্যানটা ছাড়লে আসলে ভয়েসটা আসছে না, আওয়াজটা চলে আসতেছে। এই জন্য ফ্যান বন্ধ করে করছি। বারবার খালি আমি ঘেমে যাচ্ছি আর বারবার হলো রিটেক দিতে হচ্ছে। দিব হয়তো স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে ইদানিং। আপনারা অনেকে দেখা করতে যাচ্ছেন, দেখা করা সম্ভব না আসলে এই সিচুয়েশনের মধ্যে। বাট আমি খুবই খুশি, আসলে আমার চ্যানেলটা এত ছোট, বাট আপনারা এত মেসেজ দিচ্ছেন আমাকে, কমেন্ট করছেন, সো আমি রিয়েলি অনার্ড। আমি বলবো আমি কখনো এত এক্সপেক্টই করি নাই। তো যারা আজকে আমাকে প্রথম দেখছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে যখনই আমি ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো ফার্স্টে আই উইল গো থ্রু দ্য ইনগ্রিডিয়েন্টস। একটা ডিম লাগবে, এটাকে ফেটে নিতে হবে, এই জন্য স্পুন একটা নিয়েছি। দেন এখানে সল্ট আছে, সল্ট লাগবে 1 চার চামচের মতো। এখানে 2.25 কাপ ময়দা আছে, নাকি সরি আটা আছে, এটা হলো সাদা আটা। আর চিনি লাগবে এটা কি 1 টেবিল স্পুন, রাইট, 1 টেবিল স্পুন চিনি লাগবে। আর এটা হলো ইস্ট আছে 2 চার চামচ। আর তেল হলো 1/4 কাপ তেল, 1 কাপ মেজারিং কাপের আসলে 1.25 কাপ। এটা হলো একটু লিকওয়ার্ম মিল্ক, মানে একটু হালকা গরম মিল্ক। সো এগুলা দিয়ে ফার্স্টে আমরা ডোটা বানাবো, কারণ এটা একটু রাইস করতে টাইম লাগবে। সো আমি একটা বোল নিয়ে নিয়েছি এখানে, সো এটার মধ্যে আমি ফার্স্টে মাখাবো। আমরা দুধটা নিয়ে নিচ্ছি, এটা হলো ইস্ট, পুরোটা দিয়ে দিলাম। And then 1 tablespoon of sugar. এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো এটাকে মিশানোর পর আমরা এইভাবে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ঠিক আছে। সো 5 মিনিট হয়ে গেছে, এটা খুলি। রাইস হয়েছে তুমি বলো? মোটামুটি একটু ঘন হয়ে গেছে। তো এরপরে আমরা বাকি ইনগ্রিডিয়েন্ট গুলা একে একে অ্যাড করে দিব। সো এই যে 1/4 কাপ অয়েল দিলাম, বিসমিল্লাহ। দেন 1 টিস্পুন সল্ট একবারে করে দিচ্ছি। আর এই যে একটা ডিম, এটাকে ভালো করে ফেটায় নিচ্ছি, এটা দিলাম। হলো আটা, যেটা মানে হোয়াইট আটা, সেটা অ্যাড করব। একবারে অ্যাড করার দরকার নেই, আমি অল্প অল্প করে অ্যাড করব, যেমন 1/2 কাপ হিসাব করে। সেরকম দিলাম। ফার্স্ট আমি 1 কাপ অ্যাড করি। এটা ডিপেন্ড করে লিকুইড মিক্সচারের উপর যে কতখানি লাগবে। আমার হাত ধোয়া, আমি এখন মিক্স করব। দেখি বিসমিল্লাহ। সো আমি ভালো করতে পারি না, আমি বাসায় সবসময় আমার স্ট্যান্ড মিক্সার দিয়ে করি। এটা অনেকদিন পরে করতেছি এখানে, দেখা যাক। তো আরো ময়দা লাগবে, এটা সফট একটা ডো হবে। So keep on adding flour as needed. তেল নিয়ে নিলাম। তো আমি আসলে একটু মেস করে ফেলছিলাম,
আরো 1 কাপ এক্সট্রা দিতে হয়েছে এই কনসিস্টেন্সি আনার জন্য। সো এরকম টোটাল লাগছে আমাদের 3.25 কাপ। এন্ড দেন আরো আম্মু প্রায় 1 টেবিল স্পুনের মতো তেলও অ্যাড করতেছিল মাখানোর সময়। এইভাবে এরকম করে ঢেকে 1 ঘন্টা রেখে দিব। দ্যাটস ইট। সো এখন কুইকলি স্টাফড চিকেনের ইয়েটা দেখাই দিই। সো এখানে আমি একটা চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিয়েছি। এটা একটু আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করেছিলাম, খুবই সামান্য, তাহলে মানে ফ্লেভারটা সুন্দর আসে। আর একটু গোলমরিচ অ্যাড করেছিলাম পানিতে সিদ্ধ করার সময়। দেন একটু বড় বড় করে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটু বড় বড়, কারণ এভাবে করলে মুখে লাগে। অনেকে একটু রেশা রেশা করে নেয়, বাট ইটস আপ টু ইউ। আমার প্রেফারেন্স একটু বড়। দেন কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, পরিমাণ আমি সব পরে বলে দিব। ময়দা লাগবে আর লবণ, এটা হলো গোলমরিচ, আর চিলি ফ্লেক্স লাগবে, চিলি ফ্লেক্স, এন্ড দেন বাটার, আর লাগবে দুধ। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিয়েছি। তো চুলায় এখানে আমি 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল নিয়েছি। দেন আমি বাটার অ্যাড করব, না হলে বাটার যদি ডিরেক্ট অ্যাড করি তাহলে বাটার পুড়ে যেতে পারে। তো বাটার অ্যাড করেছি আমি 1 টিস্পুনের মতো। এটা মেল্ট করুক, দেন আমি পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজ একটু গরম হলে তেল অ্যাড করে দিলাম, তেল একটু গরম হলে পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি কারণ এভাবে খেতে ভালো লাগে। পেঁয়াজ আমার হয়ে গেছে এখানে। এখন আমি একটার পর একটা ইনগ্রেডিয়েন্ট থ্রো ইন করবো। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার চিকেন অ্যান্ড কাঁচামরিচ। চিকেনটা একটু ভেজে নিব couple of seconds, and কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ব্ল্যাক পেপার আগে ফার্স্টে অল্প একটু অ্যাড করি, পরে আবার অ্যাড করব। ময়দা অ্যাড করব, ময়দা খুবই কম আমি অ্যাড করব, জাস্ট 1 চায়ের চামচ, এন্ড দেন আরেক চায়ের চামচ। তো আমার আইডিয়া হলো যে ময়দা কম দুধ বেশি। তো এটা হোয়াইট সস বা বেশামেল সস যেটাই বলেন সেটার জন্য কিন্তু ময়দা কম। আর ময়দাটা ভালোভাবে ভাজতে হবে, আদারওয়াইজ একটা ময়দার যে মানে ফ্লেভারটা ওটা যদি থেকে যায় তাহলে একদম সব শেষ, পচা লাগবে খেতে। তো এই জন্য ময়দা, আর ময়দাটা লাগে মেইনলি বাইন্ডিং এর জন্য, মানে থিকনেসের জন্য। এই যে এইভাবে যাতে নিচে না লেগে যায়। কম ময়দা দিলে গন্ধটা যেতে খুবই কম সময় লাগে। দ্যাটস ইট। একটু চেক করে নেবেন। সো couple of seconds ময়দাটা ভাজা হয়ে গিয়েছে। চিকেনের সাথে ভাজলে বেটার, কেউ চাইলে আলাদাও করতে পারেন, বাট আমি এইভাবেই করি। দেন আমি মিল্ক অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপের মতো মিল্ক আছে। আমার চুলা কিন্তু একদমই লো টু মিডিয়াম এভাবে আছে। সো একটু পরে মানে খুবই couple of seconds এর মধ্যেই এটা মানে থিকেনিং শুরু করবে, মানে বাইন্ডিংটা চলে আসবে। সো এটা ঠিক হতে হতে আমি আমার বাকি মশলাগুলো অ্যাড করে দিই। সেটা হলো এই যে চিলি ফ্লেক্স, লিটল বিট, যারা বেশি ঝাল খায় বেশি অ্যাড করবেন। এন্ড দেন এগেইন ব্ল্যাক পেপার আমার খুব পছন্দ পার্সোনালি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে ফুটে আসতেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে। আমি একটু ক্লোজ করি, ফুটে ফুটে আসছে, দ্যাট মিনস এটা মানে ঠিক হচ্ছে। তো এই যে লেস দেন আই থিঙ্ক 2 মিনিটস আমার রান্না হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা এরকম হবে। সো আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন, এই যে এরকম। সো এটাকেই বলে হোয়াইট সস বা বেশামেল সস। সো চিকেন খালি আছে এখানে, যদি চিকেন বা কাঁচামরিচ ফরিচ না থাকতো তাহলে শুধু এটা সসই হতো। এটা দিয়ে পাস্তা টাস্তা বানানো যায়, আর এই ফিলিংটা দিয়ে কিন্তু প্যাটিসও বানানো যাবে। বাংলাদেশে যে গোল গোল প্যাটিস, আনন্দের প্যাটিস, সুইস দোকানের যে প্যাটিস, অনেকটা এরকমই। আর এখানে যদি মাশরুম অ্যাড করে দেন তাহলে আরো মজা হবে। আমাদের বাসায় মাশরুম কেউ খায় না, এই জন্য আমি অ্যাড করতে পারছি না। সো একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট দিতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো লবণ। সো এটা বললে হবে না। সো লবণ আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো, যতখানি আমার লাগে। ঠিক তো। সো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে।
সো এর থেকে বেশি আর করবো না আমি, কারণ এটা আরো বেশি ঘন হয়ে যাবে, তখন ঠান্ডা করে আমি বন্ড রুটিতে ইউজ করবো। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 আওয়ার্স পরে খুবই সুন্দর করে ফুলে উঠেছে আমাদের ডোটা। আর এখানে একটা কথা বলে রাখি, এই ডোটা কিন্তু আপনি সাথে সাথে না বানিয়ে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিনও বানাতে পারেন, রেজাল্ট কিন্তু আরো ভালো হয় আসলে। এটা আমার আম্মু একটা টিপস দিয়েছে আমাকে। তো আম্মু এখানে হাত দিয়ে ফার্স্ট স্টেপ বাবলগুলা বের করে নিচ্ছে, এয়ার বাবলগুলা। আর যেহেতু গতকালকে আমি একটু মেস করে ফেলেছিলাম, এই জন্য আম্মু বলতেছে যাও তাড়াতাড়ি আমি বানাই দিই, তুমি ভিডিও করো, তাহলে মানে তাড়াতাড়ি তোমার একটু সুবিধা হবে। সো অল্প অল্প করে আটা নিয়ে আম্মু এভাবে মেখে নিচ্ছে যাতে একটা সুন্দর কনসিস্টেন্সি চলে আসে এবং এটাকে ছোট ছোট করে মানে কাটা যায় বনের শেপে। সো আম্মু এভাবে মেখে নিচ্ছে। নিট কিন্তু খুব বেশি করতে হবে না, আপনি ইনফ্যাক্ট এখানে স্পুনও ইউজ করতে পারেন। তো একটা শার্প নাইফ দিয়ে, আমাদের ওই পিজা কাটার গুলা নাই, ওরকম পিজা কাটার বা বড় বড় যে নাইফ গুলো থাকে ওগুলো দিয়ে কাটলে হবে, শার্প একটা নাইফ দিয়ে ইকুয়াল সাইজে ভাগ করে নেবেন। সো আমরা এক একটা পোর্শনকে আবার 4 ভাগ করা হবে। আর আম্মু নাইফের মধ্যে একটু তেল লাগাই নিল যাতে মানে স্টিক মানে এটা ইয়ে না করে আর কি। সো 8 ভাগ করার পর এক একটা ছোট ছোট ভাগ আম্মু এভাবে নিয়ে নিছে। তো হাতের মধ্যে এভাবে একটু মানে ময়দা দিয়ে মানে আটা দিয়ে এটাকে এইভাবে একটু গোল করতে হবে, লম্বা লম্বা করে, মানে পুরির মতো। যেটা মোটা খেতে বলো, দেখা যাচ্ছে মানে থিকনেসটা ভালোই, আমার হাত পরিষ্কার, এই যে এতটুক থাকতে হবে। তো এইভাবে একটু লম্বা পুরির মতো করে আম্মু বেললো, এন্ড দেন এখানে হাফ পোর্শনে একটু কাটতে হবে এন্ড এইভাবে। আর এই হাফ পোর্শনে অল্প একটু মানে আপনাদের সুবিধা মতো যেভাবে ফোল্ড করতে পারেন, চিকেনের যে মানে স্টাফিংটা এটা দিতে হবে। মানে চারিদিক থেকে একটু মোড়ায় যাতে বের না হয়ে যায়, রোলের মতো আস্তে আস্তে আগায় নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। ও পারফেক্ট। সো এই যে এখানে এরকম একটা কি বলবো ওভেন প্রুফ বাটি নিছে আম্মু। তো এটার মধ্যে তেল আমরা সুন্দর করে ব্রাশ করে নিয়েছি, তেল বাটার যেটাই ব্রাশ করেন। সো এইভাবে রেখে দিছি। বাহ, খুবই সুন্দর হয়েছে। তো আম্মু তো একদম চোখের পলকেই 7 থেকে 8টা ডিনার রোলের শেপ করে বানিয়ে ফেলেছে বানগুলা। তো আমি ভাবলাম আমিও একটা আমার দর্শক ভাই বোনদের জন্য বানাই, তাহলে যারা স্টুডেন্ট আছেন, যারা আমার মতো বেশি রান্না পারেন না, তারা একটু ইন্সপায়ার হবেন। দেখেন একদমই সোজা, আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি, ছড়িয়ে নিয়েছি, দেন একটা গোল শেপ করে ফিলিংটা ভিতরে দিয়ে যদি একটু আটা লাগে সেটা আটা দিয়ে সিল করে দিয়েছি, একদমই সোজা। তো উলবানের মাঝখানে এই গোল একটা বান দিতে হয়, কারণ এটা যখন ফুলে উঠে একদম ফুলের শেপে হয়। আমাদের আসলে সেই মোল্ডটা ছিল না, এই জন্য দেখতে এরকম মনে হচ্ছে। তো ওই মোল্ডটাতে যদি আপনারা ইউজ করেন, ইউটিউবে দেখবেন খুব সুন্দর মোল্ডটা হয় উলবানের জন্য, সো আরো ভালো লাগবে। অ্যান্ড আলটিমেটলি আমাদেরকে এই মোল্ডটাও চেঞ্জ করতে হয়েছিল, কারণ এটা বেশ ছোট হয়ে গিয়েছিল। সো হাফ এন আওয়ার পরে দেখেন আরো কত ফুলে গিয়েছে। আমি এখানে কুইকলি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আপনি ডিমও ব্রাশ করতে পারেন, আমার ডিমের গন্ধ না একদম ভালো লাগে না। আর আমার আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো কালি জিরা। কালি জিরা আসলে এই টাইমে করোনার জন্য খুবই 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 উপকারী। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, আপনারা যে কোনো অরিগ্যানো বা হার্বস বা সিসেমি সিডও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এই তো এখন আমি আমার একটা প্রিহিটেড ওভেনে বেক করতে দিয়ে দিব। খুবই সুন্দর লাগছিল আসলে, এবং খেতে আরো অনেক মজা হয়েছিল। প্রিহিটে আমু, প্রিহিটে কি টাইম দিতে হয় তোমাকে নাকি? আচ্ছা, এটা হলো 7 মিনিট, বাট আপনারা আপনাদের ওভেনে যেভাবে প্রিহিট দিতে হয় দিবেন। 7 মিনিট প্রিহিটেড ওভেনে 170-তে আমরা দিব। 15 থেকে 20 মিনিটস লাগবে এটা হতে। দাও, লাগাই দাও। 20 মিনিট দিই না, ফার্স্টে 20 মিনিট দিলাম, 15 মিনিট পরে আবার চেক করে দেখবো। আর এখানে 70-তে দেওয়া আছে, 160 180-র মাঝখানে 170-তে। দ্যাটস ইট। 20 মিনিটস আমাদের শেষ বেক করা, সুন্দর ফুলে উঠছে। আব্বু বাইর করে নিয়ে আসবে, আব্বু বাইর করো। বিসমিল্লাহ। ভালো হয়েছে, অনেক ফুলে গেছে। তো কালারটা এতটুক ব্রাউন আসছে কারণ আমি যে অয়েল ব্রাশ করলাম খালি, আর ইন বিটুইন আমি আরেকবার অয়েল ব্রাশ করছি, সো ভালোই আসছে। আর ডিম দিলে আরো বেশি আসবে। সো 20 মিনিটের মতো লাগলো, আমি আরো 1-2 মিনিট ওভেনে একটু বসায় রাখছিলাম। সো এই তো এখন একটু ঠান্ডা হোক এখানে, সো এভাবে বাইরে বের করে রাখবো, ওভেনের ভিতর রাখার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে।
আশা করি দেখেই বুঝতে পারছেন যে কি পারফেক্ট টেক্সচারটা এসেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর সাথে সাথে সোল্ড আউট হয়ে গিয়েছে। আসলে বিকালবেলা আমরা সবাই চা দিয়ে খেয়েছি, 5 জন আমরা মানুষ আমাদের ফ্যামিলিতে, সব শেষ হয়ে গিয়েছে এই পুরাটা ট্রে আলহামদুলিল্লাহ সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। সো আমি খুবই হ্যাপি। সো আম্মুকে একটু বললাম যে খুলে দেখাও যে ভিতরে ফিলিংটা কত সুন্দর লাগছে, এবং বাসায় বানিয়ে খেতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ। সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইজিলি যে কোনো সুপার স্টোর বা মুদি দোকানেই পাওয়া যাবে। সো স্টুডেন্ট ভাই বোনরা যারা হোস্টেলে থাকেন তারাও বানাতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা না একদম 1 থেকে 1.5 মাস আগের করা। আমি খুবই অসুস্থ, আমি আমার পুরো পরিবার আসলে কোভিড-19-এ আক্রান্ত হয়ে গিয়েছি। সো এই জন্য ভিডিও একদমই আসতে পারছে না, বাট ইনশাল্লাহ আমি এখন একটু আস্তে আস্তে রিকভার করছি। আমার কোভিড-19 নিয়েও একটা ইনশাল্লাহ আপডেট দিয়ে আমি ব্লগ বানাবো, ইনফরমেটিভ ব্লগ হবে সেটা, অনেকের হয়তো উপকারে আসবে এই সময়, কারণ বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ, এবং স্টাডি রিলেটেড ব্লগও আসবে। তো সাথেই থাকুন আমার চ্যানেলের। আজকে আর না, বাই বাই। সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।